নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আমার মেজো দিদির বাড়ি চলে এসেছি। কাল তো শিব চতুর্থী ছিল, কালকে আমি রাত্রে জল ঢালিনি, আজকে দিনের বেলা সকালে জল ঢেলেছি। জল টল ঢেলে এখন দুপুরবেলা দিদি বাড়ি এসেছি। আজ অমাবস্যা পড়বে সন্ধ্যা থেকে। হ্যাঁ, তুই উঠ। দিয়ে এই যে আজ কালী মন্দিরে পুজো দেওয়া হবে, অমাবস্যা পুজো হবে, সেই জন্যে আমি এসেছি। দিদি বারবার ফোন করে ডাকছিল, আর আমি আরও ইচ্ছা একটু ছেলের নামে ফুল চাপাবো, পুজো দেব। মন্দিরটা কত সুন্দর দেখুন, আর এদের নদী বাঁধ তো উঠতে হাঁপিয়ে গেছে। ওই দিদি সব কিছু নিচে হবে। এই যে মন্দির, মন্দিরের চূড়াটা দেখুন। মন ভরে যায় এই মন্দিরটায় আসলে। এই যে ঢুকার মুখে আমাদের ভোলে বাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। তারপরে আছে রাধা গোবিন্দ, এদিকে মনসা মা, এদিকে আছে শনিদেব, সবার বড় ঠাকুর। আর গঙ্গা মাতা। এবারে চলুন কালী মার দর্শন করে। এই যে মায়ের মুখটা দেখুন, কি মিষ্টি। আপনাদেরকে তো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, এবারে চলুন। মন্দিরটা তো অনেকটা উপরে, মন্দিরটা নিচে এখানে আন্ডারগ্রাউন্ড আছে, ওইখানে সবাই মিলে সবজি কাটছে। আর একেবারে নিচে রান্না বান্না হবে। আজ আমাদের দিদি বাড়ি থেকে পুজো দিচ্ছে। আজ অমাবস্যা, আর যেহেতু কালী পূজা অমাবস্যাতেই হয় আজ, তাই রাতে আমার দিদি বাড়ি থেকে 150-200 জন খাওয়াবে। খিচুড়ি হবে, বাঁধাকপির তরকারি আর আলু ভাজা। তাই গ্রামের সব বউয়েরা চলে এসছে, সবজি কাটাকুটি করবে। সবাই সবজি কাটতে বসে গেছে, প্রায় 200 জন মতো খাবে। রান্না হচ্ছে। ও মামা একটু ঘুরে দিন না, এই যে মামা থেকে এই দেখ দিয়ে দিয়ে দেবো চালটায়, এই জলটা। ওটা 15 কেজি চাল আছে, যেন মনেই হয়নি, অত বড় বড় ডেক না। আচ্ছা, ধনে পাতাটা, ধনে পাতা সবজি কাটাকুটি করে দিয়ে রাঁধুনি তো রান্না করছে। যে আমরা চলে এসেছি, এসে দেখি দিদি যে গাই দুইছে। এই গরুটার, এটা কাদের করে রে দিদি গরুটা? বাছুর হয়ে গেছে? ও বাবা, এই কালোটা ওরে বাছুর কি ওইটা দাদাবু? বাবা, ও ওটা আগের।
বাড়িটার নাম পটল বাড়ি। আমি ভুলে গেছিলাম জানো, ঘরে শুয়ে শুয়ে। কোনটা রে? এই কালোটা? ওই জন্য তুই অত দূর দিয়ে করতেছু? হায় হায়, এই কালো গরুটা নাকি পিছন দিক দিয়ে পা মারে। একে করছি, বাবাকে বলছি আমি এখন 2 দিন থাকবো, আমি কোনোদিন কোথাও থাকিনি, দিদি ঘরে এবার বুধবার আমাকে আনতে আসবো। মানে আচ্ছা তুমি থাকো না। এখন সন্ধ্যাবেলা 2 বান্ধবী মিলে সেজে গুজে মন্দিরে যাচ্ছি। এখন শাড়ি পরে নিয়েছি। ও সোমা, আমি সুমি। আমরা একসঙ্গে মাধ্যমিক দিয়েছি। আমরা স্কুল লাইফের বন্ধু। আমার দিদি বাড়ির পাশে ওর বিয়ে হয়েছে, আর তাই আসলে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়, এখনো সেই রকম মিল আছে। তাই এই যে হেসে হেসে 2 বান্ধবী যাচ্ছি। বিকেলে তো সবজি টবজি কেটে দিয়ে আসলাম, এখন যাচ্ছি মন্দিরে। রান্না হচ্ছে, তারপরে এখনও মন্দিরের যে ভোগ হবে সেই রান্নাটার এখনও সব ভাজাভাজি কুটা হয়নি। যে ফল কাটা বলা যাবে না, আঙিনা, ফল আঙিনা করতে হবে। চলুই হবে আমাদের এইখানে। হ্যাঁ তুই বল কথা, আমরা স্কুল লাইফের বন্ধু। আমাদের মায়ের মন্দিরে এখানে খিচুড়ি দেওয়া হবে, তাই আমরা আমিনা করতে যাচ্ছি। মন্দিরটা এখান থেকে দূর থেকে একটু দেখাচ্ছি বন্ধুদের। খুব রাতের বেলা মন্দিরটা আলো জ্বেলে দিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখুন। দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম দৃশ্য। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। রান্না নিচে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে, নিচে এই যে ঠাকুর মন্দিরে তো উপরে, উপরে যে নিচে ওখানে। আর এখানে মানে আমাদের কালীমা, আমাদের আদরের কালীমা, তার রান্না হয় এখানে, পুরোহিত রান্না করেন। যিনি পূজা করেন উনিই রান্না করবেন। কেন মায়ের ভোগ রান্না করা তো সত্যি কথা বলতে মানে যে পুরোহিত সে ছাড়া তো হবেই না। কি সুন্দর দেখুন। আমি এখানে প্রথম মন্দিরে এসেছি 1-2 বার, কিন্তু এইগুলোতে আমি প্রথম আসলাম। সব ঠাকুরের হাঁড়ি কুড়ি কড়া, এইখানে সব ট্যাপ ঠাকুরের সব কিছু ধোয়া হয়। এই সময় কত এগুলো কি সব খিচুড়ি দাদা? 4 ডেকচি? ও 4 ডেকচি। একটা আলু ভাজা, একটা আলু ভাজা, একটা সবজি। ও এই খিচুড়ি 2টা হয়েছে, আর 2টা হবে। দাদা একটু মুখটা এদিকে ঘুরান। কেন ভিডিও করলাম, কি আছে আমার? থাকলো জামাইবাবুর দল। মন্দিরের পিছনের দিকটা, এই যে দিদি নামছে, সবার জন্য চা করে নিয়ে আসছে। কিরে তোর হাঁটু ব্যথা হলো দিদি? তোর নামতে তবু ঠিক আছে, উঠার সময় তো বেশি কষ্ট হবে রে। 3 জন আছে তো দিদি, বিল্টু আছে, 4 জন আছে। রানে যে ঘর লাভ হয় গৌরী, এই কন্যা রানীতে অধিক পুণ্য জয়। যত পুণ্য হয় পিতা 10 কন্যা রানে, এক চক্ষে তত ততোধিক পুণ্য বেদে মানে। শত যজ্ঞে যত পুণ্য পায় পুণ্যজন, ততোধিক পুত্র মুখ করিলে দর্শন। শত পুত্র মুখ দিলে যত পুণ্য জন্মে, সেই পুণ্য লাভ সত্য করিলে পালনে। সত্য হইতে ধর্ম নাহি নিবেদিত, মিথ্যা হইতে শ্রেষ্ঠ কিছু নাই গোপাত। কেশব হইতে দেব তীর্থ গঙ্গা স্নান, নাহি মহারাজ বন্ধু পরম সমান। ধর্ম বলে এ ধন নাই প্রিয় কোনো জনে, কত ধর্ম রক্ষা কর। কিরে
আচ্ছা আচ্ছা দিচ্ছি। ঠাকুরের জন্য খিচুড়ি রান্না হবে, সবজি হবে, সবজি আঙিনা হয়ে গেছে, এবারে ওখানে ফল আঙিনা হচ্ছে। খিচুড়ি আমার দিদি আর পাশের বাড়ির আমার দিদির একজন যা সম্পর্ক হয় তারা ফল আঙিনা করছে। এই যে বাঁধাকপিটা একটা বৌমা হয় আমাদের সম্পর্কে, সে আঙিনা করবে। সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি প্রতিদিন হয়, এটা সন্ধ্যা আরতিটা প্রতিদিন হয়। এরপরে আজকে বিশেষ পূজা, তারপরে এই বসবে, কর্ম বসবে, হোম হবে, সব কিছু হবে তারপরে আজ। আর আজকের যে পূজা এটা হয়, এটা প্রতিদিন এই পূজাটা হয়, প্রতিদিন সন্ধ্যাবেলা এটা হয়। এখন সন্ধ্যা আরতি হচ্ছে। এখন সবাই এসে গেছে মন্দিরে, আরও সবাই আসবে, গ্রামের বৌড়ি ঝুড়ি। এখন রাত প্রায় 9টা বেজে গেছে, এইবার অমাবস্যার পূজা শুরু হবে, গান হবে এবার। মায়ের গলায় জবা ফুলের মালা পরানো হচ্ছে।
দক্ষিণকালিকে মাহেশ্বরী মহালয়াম अर्घं পুজো শেষ হলো, এবার বাতাসা লুট হবে আর প্রসাদ বিতরণ হবে। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। হ্যাঁ, আপনারা তো দেখলেন প্রসাদ বিতরণ হচ্ছে আর বাতাসা লুট হলো। তারপরে হঠাৎ করে একটা গুজব উঠলো, ওদের এখানে একটা কলাপাড়া বলে পাড়া আছে, ওখান থেকে যে খবর আসলো যে চোর পড়েছে। বলার সঙ্গে সঙ্গে সবাই ছুটা দৌড়া করে চলে গেছে। এখন দেখুন অনেকেরই প্রসাদ নেওয়া হয়নি, সবাই ছুটে চলে গেছে। এখন আমরা কিছু সবাই দাঁড়িয়ে আছি, কিছু সংখ্যক লোক। এবার অনেক প্রসাদও বেশি হবে, তারা যদি না ঘুরে আসে। তো কোথা থেকে এরকম সব আজগুবি গল্প, মানুষের মধ্যে ভয়। এখন নিচে ওখানে বসে খাওয়ানোরও ব্যবস্থা আছে, কি যারা প্রায় 100 জন মতো বসে খাবে। এই যে আমরা সবাই চলে এসেছি, বসে গেছি খাবার খেতে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।